আমার এই বয়সে হারানোর কিছু নাই, সত্যি কথা। আর আমাকে প্রুফ করারও কিছু নাই। কীভাবে সুইচ অন করতে হয়, কীভাবে সুইচ অফ করতে হয়, এটা একটা আমার লাইফে একটা প্রসেসের একটা পার্ট। 5 ইনিংস পরে, 6 ইনিংস পরে 70, 80, 100 করে ওটা হচ্ছে আমার কাছে মনে হয় আমি রেগুলার পারফর্ম করা। ব্যাটিংটা এখন আসলে আপনি কতটা এনজয় করতেছেন? আমি এখন আমার কাছে মনে হয় কি লাস্ট 1-1.5 বছর ধরে আমার কাছে আগে যেমন ছোটবেলায় যেমন ট্যাপ টেনিস খেলতাম আমরা, আপনার লাইফেও আপনি খেলছেন, সবাই ক্রিকেট খেলছে, সবাই খেলছে। তো মাঠে গিয়ে যে একটা খেলার একটা এনজয়মেন্ট থাকে, চুরি করে বাসা থেকে যেভাবে হোক চুরি করে যে ক্রিকেট খেলবো, মানে খেলবো পাড়ার ভিতরে, তখন যে এনজয়মেন্টটা কাজ করতো, মজাটা লাগতো, এখন আমার কাছে ওই মজাটা লাগে ক্রিকেট খেলতে। মানে এই মজাটা লাগার একটা কি বড় কারণ মমিনুল, যে ইউ হ্যাভ সিন ইট অল, মানে আপনি দেখছেন, মানে চোরাই উতরাই উপর নিচ সবই দেখছি। এখন ক্যারিয়ারে এমন এক জায়গায় আসছি যে জায়গা থেকে আসলে আই হ্যাভ ভেরি লিটল টু প্রুভ এনিওয়ান, মানে ওইটা কি একটা বড় কারণ? আমার কাছে মনে হয় আপনার এক্স্যাক্টলি রাইট, যে আমার এখন যে আমার যে এতদিন ক্রিকেট খেলছি আমি, আমার এই বয়সে হারানোর কিছু নাই, সত্যি কথা। আর আমাকে প্রুফ করারও কিছু নাই। এই কারণে আমার কাছে মনে হয় যে আমি এই জিনিসটা এনজয় করি অনেক বেশি, যে ফেল হইলে হইলাম, সাকসেস হলে হইলাম। আর যখন আপনি ফেল নিয়ে চিন্তা কম করবেন, তখন আপনার কাছে এই এনজয়মেন্টটা বেশি আসবে। তা আমার কাছে এখন ফেল নিয়ে খুব বেশি চিন্তা হয় না। ফেল হইতে পারে যদি আপনি ম্যাক্সিমাম বেশি টাইম ফেল করেন, তখন হয়তো একটু চিন্তার বেশি কারণ থাকে। তো আমার কাছে এখন আর ফেল করলে কীভাবে ওইটা কীভাবে কাভার করা যায়, কীভাবে না করা যায়, ওটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি জিনিসটাকে এনজয় করতে পারতেছেন। ওইটার কারণে হয়তো ওই যেটা বললেন, আপনি যেটা বললেন, আমার কাছে ওইটাই মনে হয় যে চড়াই উতরাই এখন হারানোর কোনো কিছু নাই, ওইটার কারণে হয়তো এনজয়টা করি। একটা বড় জিনিস মানে আজকে আপনার কথা বলে মনে হচ্ছে, সেটা যে পারহ্যাপস ইউ হ্যাভ লার্ন দ্য লেসন অফ হাউ টু সুইচ অফ। ক্রিকেট একটা অনেক বড় মেসেজ হচ্ছে গিয়ে একটা প্লেয়ার কীভাবে সুইচ অফ করে। মানে ওইটা কিন্তু অনেককে কিন্তু ফ্রম মানে একটা ক্রিকেটার লেভেল থেকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে, ওয়েন হি নোজ যে হাউ ইজ সুইচিং অফ। তো এটার হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি এটা এক্স্যাক্টলি জানি। এক্স্যাক্টলি আমি এটা অনেক বছর ধরে চেষ্টা করছি। এটা আপনার 1-1.5 বছর না, অলমোস্ট 7-8 বছর হবে। তো কীভাবে সুইচ অন করতে হয়, কীভাবে সুইচ অফ করতে হয়, এটা একটা আমার লাইফে একটা প্রসেসের একটা পার্ট। তো আপনি যখন এটা জানবেন, আপনার জন্য অনেক ইজি কোন সময় সুইচ অফ হবে, কোন অন হবে, কোন সময় সুইচ অন হবে, কোন সময় সুইচ অফ হবে। আপনার কোচের সাথে কথা হচ্ছিল, বাংলাদেশের কোচ না, মানে হাজরা সিং এর সাথে। ওকে, আমরা সেখান থেকে শুরু করে হাজরা সিং এ বলছিলেন যে, আমি তাকে একটা প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে আসলে আমাদের নিউজ মিডিয়ার জন্য সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে কি মমিনুল রানে আছে রানে নাই। সেও হেসে দিচ্ছে, বলছে যে মানে সে রানে আছে মানে সে 50 করতেছে, রান নাই মানে সে 100 করতে পারতেছে না। তখন সে একটা খুব সুন্দর একটা কথা বলছিল যে মমিনুল তার ফ্লোতে আছে, মানে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে হি ইজ প্লেইং অন হিজ ফ্লো। ওই ফ্লোটা থাকাটাই তার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ওয়েদার হি ইজ স্কোরিং 50, 30 অর 130, 150, সে ওই ফ্লোটা ধরতে পারছে, সে ফ্লোটাতে আছে। মানে এই যে হাতুড়ের কথাটাকে কেন এক্সপ্লেন, যে আসলে ফ্লোটা বলতে সে কি বোঝা যাচ্ছে? ফ্লোটা বলতে সে বোঝা যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি আপনাদের মনে করি প্রেস কনফারেন্সে বলছিলাম, দেখেন আমি 5 ইনিংস পরে, 6 ইনিংস পরে 70, 80, 100 করে ওটা হচ্ছে আমার কাছে মনে হয় আমি রেগুলার পারফর্ম করা। তো আপনি রেগুলার পারফর্ম করার জন্য আপনার যে জিনিসটা ফান্ডামেন্টাল, যে জিনিসগুলো দরকার, আপনার খেলার প্যাটার্ন জানা দরকার। আপনি যে ব্যাটিং করবেন, আপনি প্রথম বল থেকে কীভাবে আপনি ইনিংসটা স্টার্ট করবেন, কীভাবে আপনি প্রথম 20 বল কীভাবে আপনি কন্ডিশনতে অ্যাডজাস্ট করবেন, এইগুলো যখন জানবেন, এই প্যাটার্ন যখন আপনার তৈরি হবে, তখন আপনার ওই ফ্লোটা তৈরি হবে। আমার কাছে মনে হয় সে এক্স্যাক্টলি ওই জিনিসটা বোঝাতে চেয়েছে, যে সে হয়তো আমি এখন ওর কাছে ধারণা হয়তো আমি ওই ফ্লোটা কীভাবে স্টার্ট করতে হয়, কীভাবে 20 বল পর্যন্ত আমি কীভাবে খেলবো, তারপর আমি আমার খেলাটা কীভাবে এক্সেলারেট করবো, এইগুলো হয়তো ও মনে করে হয়তো আমি এই জিনিসগুলো জানি। কারণ মনে হয় এটা হয়তো আমার কাছে মনে হয় ওই জিনিসটাই আপনাকে এক্সপ্লেন করতে চেয়েছে।